এখন সেনাবাহিনীর হাতে ওই ম্যাজিস্ট্রি পাওয়ারটা দেওয়া হয়েছে, এটা ভালোই হয়েছে একদিক দিয়ে। দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর দরকার আছে। সেনাবাহিনী যদি চেষ্টা করে যে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার পরে যদি দেশের জনগণের কাজ করবে বলে আমরা আশা করি আর কি। সেনাবাহিনী কি আর সারা জীবন থাকবে? দ্রব্যমূল্যের দাম একটু কমাবে। 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। আমরা বাংলাদেশের জনগণ আমরা জানি সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আমাদের আস্থার প্রতীক। আমরা আজকে যে সরকার স্পেসিস্ট সরকার যেভাবে পতন হয়েছে, হয়তো আমরা যারা আস্থা রাখতে পারি নাই, আমাদের সর্ব অবস্থায় আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে যেভাবে বিশ্বাস করেছি, আস্থা রেখেছি, আমরা এখন আস্থা রাখতে চাই। যারা দখলবাজ চাঁদাবাজ দলের নাম ভাঙিয়ে যেভাবে অন্যায় করতেছে, আমরা জানি আমরা জনগণকে নিয়ে আমরা সাথে থাকব, এর বিরুদ্ধে অ্যাকশন নিবে ইনশাল্লাহ, আমরা সাথে থাকবো বলে। পুলিশে এতদিন যাবত তেমন একটা ভালো কিছু করতে পারে না, আপনার যেটা সেনাবাহিনী পারবে। এখন কথা আছে, এখন সেনাবাহিনী কি আর সারা জীবন থাকবে? বর্তমানে যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও নাগালে আসে নেই, দেখতেছেন এখনও পুলিশ ফোর্স তেমন নামে নেই সম্পূর্ণ পুরোপুরিভাবে, তাহলে যেহেতু এখন সেনাবাহিনীর হাতে ওই ম্যাজিস্ট্রি পাওয়ারটা দেওয়া হয়েছে, এটা ভালোই হয়েছে একদিক দিয়ে। আশা করি এর মাধ্যমে আপনার যে বর্তমানে ভঙ্গুর আইন শৃঙ্খলা পরিস্থিতি ওইটা ঠিক হয়ে আসবে। আরও যে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, যেমন ধরেন বিভিন্ন ধরনের লুটপাট করা, দোকানপাট, আরও বিভিন্ন এই যেগুলো হচ্ছে এগুলো আস্তে আস্তে কমে আসবে। যে পাওয়ারটা আগে ছিল না, তারা হয়তো মাঠ পর্যায়ে কাজ করতো, কিন্তু একটা পাওয়ার ছিল না যে ওই জিনিসটা করার। এখন যেহেতু একটা ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়া হয়েছে, আশা করি এটা আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে। ভালো হয়েছে, মানে দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীর দরকার আছে। আইন শৃঙ্খলা এখন অবনতি না, পুলিশ যেহেতু নাই, পুলিশ থাকিও নাই, এই কারণে সেনাবাহিনীর দরকার আছে। সেনাবাহিনী থাকলে দেশে আইন শৃঙ্খলা নিরাপদ, আমাদের জন্য নিরাপদ। সেনাবাহিনী আসার পর বা আওয়ামী সরকার পতনের পর থেকে যে অবস্থা শুরু হয়েছে, কোনোটা থেকে আমরা আসানোর কোনো কিছু পাই নাই এ পর্যন্ত। আপনার আইন শৃঙ্খলা বলেন, সামগ্রিক বিষয় নিয়ে অন্ততপক্ষে প্রাথমিকভাবে যেটা দরকার ছিল ওটা তো আমরা দেখি নাই। সেনাবাহিনী এতদিন ম্যাজিস্ট্রেট ক্ষমতা পায় নাই, এতে এক ধরনের ভূমিকা ছিল। এখন পাওয়ার পরে আসলে এরা কোনভাবে কীভাবে কী ভূমিকাটা পালন করতেছে, কতটুকু ভূমিকা রাখতে পারতেছে বা সেটা কতটুকু কার্যকর হচ্ছে, সেটা শুরু হয়েছে মাত্র, হয়তো কয়েকদিন আগে তা বোঝা যাবে না। তবে আমি চাইবো সবসময় জিনিসটা সুন্দর হোক। বাংলাদেশ সেনাবাহিনীর উপর আমার আস্থা আছে অন্যদের উপর। আগে তো আসতো গভর্নমেন্ট ম্যান আসতো, গভর্নমেন্ট ডিসাইডেড করতো, বাট আমি এটা মনে করি গভর্নমেন্ট থেকে এই বিচার ব্যবস্থাটা আলাদা হওয়া উচিত। বিকজ গভর্নমেন্টের ম্যান এখানে বসবে, ওরা প্রপারলি বিচার করবে না, স্বজনভীতি করবে, দলীয় করবে, সাধারণ মানুষ ফেসে যাবে, দলীয় লোক অন্যায় করলেও চলে যাবে। সো ইট ইজ নট সুইটেবল ফর আওয়ার। এবং ফাইনালি বললে আমি সেনাবাহিনীর উপর আস্থা রাখা যায়, এটাই বলবো। দ্যাটস ইট। সেনাবাহিনী আমাদের গর্বের বিষয়, আর সেনাবাহিনী আমরা সম্মান করি, আমাদের অতন্ত্র প্রহরী, দেশের সার্বভৌমত্বর প্রতীক। সুতরাং সেনাবাহিনী যদি চেষ্টা করে যে ম্যাজিস্ট্রি পাওয়ার দেওয়ার পরে যদি দেশের জনগণের কি উপকার হয়, ওই লাইনে ওরা হয়তো কাজ করবে বলে আমরা আশা করি আর কি। দ্রব্যমূল্যের দাম একটু কমাবে, আগে যেরকম বাড়ানো ছিল এখন কমাবে, একটু আমাদের উপকার হবে, আগে থেকে একটু উপকার হবে। আগে যেরকম আইন কানুন ছিল ওইটা একটু পাল্টাইছে, ভালো করছে। মানুষ বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, থানায় গেলে বিভিন্ন মানুষ থেকে বঞ্চিত হবে, হয়রানি থেকে সুযোগ সুবিধা পাবে, ভালো সুযোগ সুবিধা পাবে, জনগণ উপকার হবে। মানুষ তো জনগণ তো সেনাবাহিনীকে চাই।